জাতি মাটি ভেটি সুরক্ষার স্লোগান দিয়েই রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই বিজেপি জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। উচ্ছেদিত জমি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে সরকার। আর এরকম প্রেক্ষাপটে শিলশাকর উচ্ছেদিত পরিবারগুলির প্রশ্ন, আদানি আম্বানিরা কি খিলঞ্জিয়া? আদানি আম্বানিরা জমি পেলে খিলঞ্জিয়ারা কেন বাদ পড়বেন? তাই গুয়াহাটিতেই পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার। জোরালো দাবি শিলশাকর উচ্ছেদিত পরিবারগুলির। গুৱাহাটীৰ ভিতৰত এইকাৰণে লাগিব যে ইয়াত যিসকল খিলঞ্জীয়া পৰিয়ালে বাস কৰি আছিলে ৩-৪টা দশক ধৰি এই শিলশাকৰ পাৰত বসবাস কৰি আছিলে। ইয়াত ৱাটাৰ বডি 2008 চনতহে আহিছে, এই কথাটো মনত ৰখা ভাল। আৰু কাৰ্বি মানুহৰ মাটি আমাৰ এই মানুহখিনিয়ে লৈছিলে। মহুৱা মিকিৰ, মোৰ ওচৰত আজি ডকুমেণ্ট আছে, মহুৱা মিকিৰে হিমন্ত বিশ্ব শৰ্মা জন্ম নোহোৱাৰ আগৰ পৰা খাজানা ভৰি আছিলে। সেই মাটিত আমাৰ এই পৰিয়ালবিলাক আছে। গতিকে আমাক গুৱাহাটীৰ ভিতৰত লাগিব। এই মানুহক আপুনি ক'ৰবাত পঠিয়াব নোৱাৰে। গুৱাহাটীত আমাৰ এই মানুহবিলাকৰ জীৱন জীৱিকা, ইয়াতে তেওঁলোকৰ সংস্থাপন হৈ আছিলে। গতিকে সেই আপোনাৰ নিজে চলি থকা মানুহবিলাক তেওঁ ৰাস্তালৈ লৈ আহিলে এই দায়িত্ব হিমন্ত বিশ্ব শৰ্মাই ল'ব লাগিব, সেই কথা আমি স্পষ্ট কৰি দিছোঁ। আৰু আপোনালোকে নিশ্চয় দেখিছে যে উচ্ছেদৰ ক্ষেত্ৰত ইয়াত বৈষম্যমূলক নীতি আচৰণ কৰিলে, সেই কথা মই আগতেও কৈছোঁ। গতিকে অন্যায়টো তেতিয়াও হৈ গ'ল, অন্যায় আকৌ হৈ আছে। শিলশাকো জলাশয়কে দখলমুক্ত করতে অভিযানে নেমেছিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কয়েকশো খিলঞ্জিয়া মানুষের বিল্ডিং, কিন্তু আজ পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেনি সরকার। উল্টো দিকে শিলশাকোতে থাকা জিঞ্জার হোটেল সহ আজমল ও হিম্মত সিংকার বিল্ডিংয়ে পড়েনি বুলডোজারের আঁচড়। ফলে সরকারের দ্বিমুখী নীতি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনতা। আইডিয়াল হিল ভিউটোতো নোৱাৰে বুলি কৈ দিছে, পানীৰ মাজত খুঁটাটো আছে। আইডিয়াল হিল ভিউ হিম্মত সিংকা বহিৰাগত বনিয়া তেখেতে বনাইছিলে, আৰু সেই পানীৰ মাজত আছে, আপোনালোকে নিশ্চয় দেখিছে তাৰ খুঁটা। গতিকে সেইবিলাকত হিমন্ত বিশ্ব শৰ্মাই যেতিয়া সেইবিলাকৰ নাম আহে তেতিয়া তেওঁৰ বুকু কঁপি উঠে। তেওঁৰ আপোনাৰ নীতিটো এনেকুৱা যে তেওঁ মানে থলুৱা খিলঞ্জীয়াৰ ক্ষেত্ৰত গৰম, সাংঘাতিক গৰম, কিন্তু পুঁজিপতিৰ ক্ষেত্ৰত নৰম আৰু মৰম। আৰু তেওঁলোকক কেতিয়াও আচলতে ওচৰ চাপিবই নোৱাৰে তেওঁলোকৰ বিল্ডিঙত। আজি আপোনাৰ এইটো কি নাম আছিলে, আপোনাৰ বদৰীনাথ মলৰ পৃথিৱী গ্ৰীজ নামৰ দুটা আপোনাৰ বিল্ডিং এতিয়া অক্ষত অৱস্থাত আছে। সেই অন্যায়বিলাক হৈ গৈছে। আৰু পুনৰ সংস্থাপনৰ ক্ষেত্ৰত তেওঁ নিজে কৈ আছিলে ভূমিহীন প্ৰতিটো পৰিয়ালক এক কথা পাঁচলে থাকে মাটি দিম। তাৰ পাছত আজিৰ দিনটোলৈ নিদিলে আমাৰ মানুহ সদায় রাস্তাত থাকিব নেকি? এদিনের প্রতিবাদে শিশু মহিলাদের হাতে হাতে দেখা গেল বিশেষ প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, আদানি আম্বানিরা কি খিলঞ্জিয়া? মন্ত্রী বিধায়কদের কয়েকশো বিঘা জমি থাকলে তারা কেন জমি পাবেন না? বসুন্ধরা কার জন্য? এরকম বহু স্লোগান লেখা প্ল্যাকার্ড। সেই সব প্ল্যাকার্ডে ফুটে উঠেছে সরকারি নীতির কথা। সরকার মুখে এক কথা বলছে, কিন্তু কাজ করছে বিপরীত। তবে স্থানীয় জনগণ চাইছেন পুনর্বাসন। আমাৰ এটাই দাবী লৈ বহিছোঁ যে আমাক পুনৰ সংস্থাপন দিয়ক। এতিয়া কথাটো হৈছে অসমৰ বিভিন্ন প্ৰান্তত যদি উচ্ছেদ হয় তেওঁলোকে পুনৰ সংস্থাপন পায়, শিলশাকোবাসীয়ে কিয় সংস্থাপন নাপায়? সেইকাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক এটাই কথা কৈছোঁ যে আপুনি যি প্ৰতিশ্ৰুতি দিছিলে সেই প্ৰতিশ্ৰুতি পালন কৰক। আপুনি যি আমাৰ সমস্যা আছিলে সেই সমস্যা সমাধান কৰিম বুলি কৈছিলে, সেই সমস্যা সোনকালে সমাধান কৰক। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।